প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আমরা রবার্ট ব্রুশ অ্যান্ড দ্য স্পাইডার নামক যে গল্পটি, রবার্ট ব্রুশ এবং মাকড়সার গল্প, যেখানে আমরা দেখেছিলাম স্কটল্যান্ডের বিখ্যাত রাজা রবার্ট ব্রুশ মাকড়সার কাছ থেকে কীভাবে শিক্ষা নিয়েছিলেন। 1306 সালে রবার্ট ব্রুশ নিজেকে স্কটল্যান্ডের রাজা হিসেবে ঘোষণা করেন এবং তিনি ইংরেজদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন। অতঃপর তিনি যুদ্ধে শত্রু বাহিনীর কাছে পরাজিত হলে তিনি নিজের জীবন রক্ষার্থে একটি গুহায় আশ্রয় লাভ করেন। সেখানে তিনি একটি মাকড়সাকে বারবার গুহার ছাদে আরোহণ করতে দেখে কীভাবে বারবার প্রচেষ্টার পর মাকড়সাটি সফল হলেন, সেই শিক্ষাটি তিনি গ্রহণ করে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন। তো এখানে পুরো প্রশ্নটি একসাথে দেওয়া আছে এলোমেলোভাবে, যেখানে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে আমরা সেগুলো গুছিয়ে লিখব যেন একটি অর্থপূর্ণ সাজানো গল্প আমরা পেয়ে যাই। প্রথম যে সেন্টেন্সটি আমরা নিয়ে আসছি সেটি হচ্ছে, রবার্ট ব্রুশ ওয়াজ এ ফেমাস কিং অফ স্কটল্যান্ড। রবার্ট ব্রুশ ছিলেন স্কটল্যান্ডের একজন বিখ্যাত রাজা। এনিমিস ইনভেডেড হিজ কিংডম, শত্রুরা তার রাজ্য আক্রমণ করেছিল। এরপর আমরা এক নম্বর সেন্টেন্সটি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে অর্থ অনুসারে নিয়ে আসছি। সেখানে লেখা আছে, দ্য কিং ফট ব্রেভলি বাট লস্ট দ্য ব্যাটল। রাজা বীরত্বের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বাট তিনি হেরে গিয়েছিলেন। ব্রেভলি মানে হচ্ছে যে বীরত্বের সাথে যুদ্ধ করা। ফাইটের ফার্স্ট ফর্ম ফট রয়েছে এখানে, যেহেতু এই পুরো গল্পটি একটি ফার্স্ট টেন্সে রয়েছে সেজন্য দ্য কিং ফট ব্রেভলি বাট লস্ট দ্য ব্যাটল, কিন্তু তিনি যুদ্ধে হেরে গেলেন। এরপর আমরা নিয়ে আসছি যে বাক্যটি অর্থ অনুসারে, যুদ্ধে হেরে যাওয়ার পর তার কি পরিণতি হয়েছিল। হি হ্যাড টু ফ্লি ফ্রম হিজ কিংডম টু সেভ হিজ লাইফ। তাকে তার জীবন রক্ষার্থে বা জীবন বাঁচানোর জন্য তার রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। ফ্লি মানে হচ্ছে পালিয়ে যাওয়া। ফ্লি ফ্রম হিজ কিংডম, তার রাজ্য ছেড়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। টু সেভ হিজ লাইফ, তার জীবন রক্ষা করার জন্য। অ্যান্ড সো হি টুক শেল্টার, তিনি আশ্রয় নিয়েছিলেন ইন এ রিমোট কেভ, দূরবর্তী একটি গুহায়। রিমোট মানে হলো দূরবর্তী কোনো এলাকা, কেভ মানে হলো গর্ত বা গুহায় তিনি আশ্রয় নিয়েছিলেন। এরপর আমরা যে সেন্টেন্সটি অর্থ অনুসারে পেয়েছি এখানে সিলেকশন করেছি সেটি ছিল, দ্য কিং ওয়াজ অলওয়েজ ইন এ গ্লুমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন। রাজা তার যে যুদ্ধে পরাজয়ের গ্লানি সেটির কারণে সবসময় তিনি বিষণ্ণ অবস্থায় থাকতেন। গ্লুমি স্টেট বলতে তার যে বিষণ্ণ অবস্থা সেটিকে বোঝানো হয়েছে, তার আনহ্যাপি কন্ডিশনকে এখানে বোঝানোর জন্য গ্লুমি স্টেট বোঝানো হয়েছে, যেহেতু তিনি যুদ্ধে ইতিমধ্যে হেরে গিয়েছেন এবং তাকে জীবন রক্ষার্থে আশ্রয় নিতে হয়েছিল গুহার মধ্যে। ওয়ান্স, একদা, হোয়েন হি ওয়াজ লাইং ইন দ্য কেভ, গুহার মধ্যে শুয়েছিলেন, হি স, তিনি দেখলেন, স্পাইডার ট্রাইং হার্ড, একটি মাকড়সা কঠোর চেষ্টা করছে, ট্রাইং হার্ড কঠোর পরিশ্রম করছে, চেষ্টা করছে, টু রিচ, পৌঁছানোর জন্য, দ্য সিলিং অফ দ্য কেভ, গুহার ছাদে পৌঁছানোর জন্য বারংবার চেষ্টা করছে, কঠোর পরিশ্রম করছে। এরপর কি হলো, দি স্পাইডার ফেল্ড অ্যাগেন এন্ড অ্যাগেন, মাকড়সাটি বারবার ব্যর্থ হচ্ছিল, ফেল্ড হেরে যাচ্ছিল, অ্যাগেন এন্ড অ্যাগেন বারবার, টু সাকসিড সফল হতে অর্থাৎ ছাদে পৌঁছাতে বারবার সে ব্যর্থ হচ্ছিল। অ্যান্ড হি ডিডন্ট গিভ আপ হোপ, বাট হি ডিডন্ট গিভ আপ হিজ হোপ, কিন্তু সে তার আশা ছেড়ে দেয়নি। হি বলতে এখানে মাকড়সাটাকে বোঝানো হচ্ছে, ইট ডিডন্ট গিভ আপ হোপ, এটি তার আশা ছেড়ে দেয়নি। এরপর কি হয়েছে, ব্রুশ স দ্য স্পাইডার ক্লাইম্বিং টু দ্য সিলিং আফটার সাম আনসাকসেসফুল অ্যাটেম্পটস। ব্রুশ দেখলেন মাকড়সাটি বেশ কবার ব্যর্থ প্রচেষ্টার পর ছাদে উঠতে সমর্থ হয়েছে বা সক্ষম হয়েছে। সিলিং আফটার সাম আনসাকসেসফুল অ্যাটেম্পটস, কয়েকবার ব্যর্থ চেষ্টার পর সে সিলিংয়ে পৌঁছাতে সমর্থ হয়েছে বা ছাদে উঠতে সমর্থ হয়েছে। এই যে শিক্ষাটি তিনি নিলেন সেটিকে তিনি কাজে লাগালেন, যে আমিও যদি কয়েকবার চেষ্টা করি হয়তো বা সফল হতে পারি। এরপর তিনি কি করলেন, আমরা যে বাক্যটি এখানে নিয়ে আসছি সেটির স্টেটমেন্ট ছিল এরকম, হি গেদার্ড অ্যান আর্মি অফ স্ট্রং ম্যান, তিনি শক্তিশালী সেনাবাহিনী গঠন করলেন, তৈরি করলেন, সংগ্রহ করলেন। অ্যান্ড অ্যাটাকড হিজ এনিমিজ, তার শত্রুপক্ষকে তিনি আক্রমণ করলেন। এবার কি হলো, দ্য এনিমিজ ওয়ার ডিফিটেড, শত্রুরা পরাজিত হলো। অ্যান্ড রবার্ট ব্রুশ রিগেইন হিজ কিংডম, ব্রুশ তার হারানো সাম্রাজ্য আবার ফিরে পেলেন। শিক্ষার্থীরা এখানে উত্তর একসাথে দেওয়া হয়েছে, এটা গ্ল্যান্স, তোমরা এখান থেকে উত্তরটি মনে রাখতে পারো, পরীক্ষায় এভাবে লিখলেও হবে, তবে
বাক্যটি আমি যেভাবে সাজিয়ে লিখেছি সেন্টেন্সগুলো তোমরা সেভাবে লিখলে সবচেয়ে বেশি ভালো হয়। ধন্যবাদ সবাইকে।